আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার ইফতার তৈরি করাটা শেয়ার করতেছি। এই যে আমি আলুর চপ ভাজতেছিলাম। শুরুতে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, আলুর চপগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছিল, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। আমার ছেলে দেখে তো বলতেছে, মা তুমি কি তেলের পিঠা ভাজতেছো? আমি বলতেছি, না বাবা, এটা আলুর চপ ভাজতেছি। দেখেন, একদম তেলের পিঠার মতনই দেখা যায়। আর ছোটো বাচ্চারা তো, আর নূর তো তেলের পিঠা অনেক পছন্দ করে, তাই ভাবতেছে যে মনে তেলের পিঠাই ভাজতেছি। আমি তেল খুব অল্প নিচ্ছি। ভাবছি যে এই তেলগুলো দিয়ে ভাজা পোড়া যা আছে সব ভেজে নিয়ে পরে বাকি যেটুকু থাকবে ওগুলো দিয়ে বুট বাগার দিয়ে ফেলবো। তাহলে আর বাসি তেল থাকবে না, যে প্রতিদিনকার তেল প্রতিদিন শেষ হয়ে যাবে। এই যে দেখেন, আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছিল, ফুলকো ফুলকো। আবার বেশি বলে ফেলতেছি, কিন্তু সত্যিও আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ আমি এর আগেও তৈরি করছি, এতটা সুন্দর হয় নাই। এই ফার্স্ট টাইম আমার আলুর চপ এতটা সুন্দর হয়েছে, তাই আমি অনেক খুশি হয়েছিলাম। অবশ্য বাড়ির সবাই ভালো বলছে যে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আজকে আলুর চপগুলো। আলুর চপ শেষ হয়ে গেছে তৈরি করা, কিন্তু ওইখানে কিছুটা বেসন ছিল, তো ভাবলাম বেসনগুলো ফালিয়ে দিব কেন। ওইখানে আমি কিছু ধনেপাতা কুচি করে সেখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছিলাম। ভাবলাম যে এগুলো দিয়ে কটা বড়া তৈরি করে ফেলি। পরে আমার 3টা বড়া হয়েছিল। এই বড়াগুলো খেতে অনেক মজা হয়েছিল। আর এই যে দেখেন, ও আমাকে, আমি যতক্ষণ রান্না করছি ও এসে খালে আমাকে বিরক্তই করছে এই মুরগিটা। আর ওই যে দেখেন, আমাদের বাড়িতে থেকে একজন এটাকে তাড়াইতেছে। কি করব, ও মনে করতেছে যে কি ওর জন্য খাবার রেডি করছি, আইসাই খালে এগুলো মুখে দিতেছে, মুখে দিতে চাইতেছে। পরে আমি একটু পর তাড়াইতেছি। পরে নূরের আব্বুরে বললাম যে একটু ওটাকে তাড়াও। পরে ও ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়াইতেছে। তা না হলে মুরগির জন্য আমার রান্নায় সমস্যা। একবার মুরগি দৌড়াই, একবার আমি রান্না করি। এই যে আমি বুড়াগুলো ভেজে নিতেছি। ভাবলাম যে বেসনগুলো ফালে দিব কেন, তো ওগুলোতে কিছু ভেজে ফেলি। পরে এই যে 3টা মাত্র বুড়া হয়েছিল, একটা নূর জান্নাত খাইছে, আর একটা আমরা সবাই মিলে খাইছিলাম, আর একটা আসছিল। পরে আপনাদের ভাইয়া খেয়ে ফেলছে, কারণ অনেকগুলো ভাজা পোড়া তো তৈরি করছি, অল্প অল্প করে সব খাইছিলাম। তো দেখা যায় আমার আবার গ্যাস্ট্রিকের প্রবলেম, মারও গ্যাস্ট্রিকের প্রবলেম। তো আমরা এই 2জন মানুষ বেশি ভাজা পোড়া খেতে পারি না, অল্প অল্প করে খাই। তবে খাইছি, অনেক মজা হয়েছিল। এখন পেঁয়াজিগুলো ভেজে নিতেছি। এই যে পেঁয়াজিগুলো ভেজে নিতেছি। পেঁয়াজিগুলো অনেকটা ক্রিস্পি হয়েছিল। আর ওইখানে আমি কালো জিরা দিছি অনেকগুলো। আপনাদের ভাইয়া কালো জিরা দিতে বলে বেশি বেশি করে, ও কালো জিরা অনেক পছন্দ করে। আসলে কি, পেঁয়াজির মধ্যে কালো জিরা দিলে যখন কালো জিরা মুখের মধ্যে কামড় লাগে, তখন অনেকটা সুন্দর ফ্লেভার আসে, ভালোই লাগে খেতে। এর জন্য অনেকটা বেশি করেই দিছি। আমার পেঁয়াজিগুলো, এই যে এটা আমি তেল অল্প, তো তাই অল্প অল্প করে আমি 3বার ভাজছি। বেশি তেল থাকলে দেখা যায় 1-2বার দিলেই শেষ হয়ে যায়। তো অল্প তেলে তাই অল্প অল্প করে ভেজে নিতেছি। এই যেটি হয়ে গেছে, এগুলো নামিয়ে নিতেছি। আমি তুলতেই সমস্যা হইতেছে এক হাত দিয়ে, আর এক হাতে আমি মোবাইল ধরে রাখছি। এই কারণে আমার এটা বারবার হাত থেকে পড়ে যেতেছে পেঁয়াজিটা। এই যেটা আমার দ্বিতীয় খোলা হয়ে গেছে পেঁয়াজি। অল্প অল্প করে ভেজে নিতেছি সব। এই যে শেষ, পেঁয়াজি ভাজা হয়ে গেছে। একটু তেল আছিল হালকা হালকা, ওগুলো আমি করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আলুর চপ,
পেঁয়াজু আর ওই যে 3টা বড়া ভাজছি সব মিলা একত্রে ভাজা পোড়া শেষ। পরে ভাবলাম যে বুটটা বাগার দিয়ে ফেলি। এই যে এখানে আমি বুট বাগার দিয়ে নিতেছি। আর ওদিকে ইফতারেরও সময় হয়ে গেছে। এই যে ইফতারে সব কিছু আমি রেডি করে ফেলছি একটু তাড়াতাড়ি করেই। আর আমরা সবাই এখন ইফতার করে বসে পড়বো, কারণ একটু পরে আজান দিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরের ভিডিওতে।